কিশোর মণ্ডল, বাড়ি বিরাজনগর। আমি এই চাক কাটছি আজকে 18 বছর। এই মহল, এটা হচ্ছে মধু কাটা মানে মহল করা। আমরা মধু কাটি হাফ হাফে কাটা হয়। মধু তো 100টা চাক বইলে 5টা চাক ভালো, সব রিক্সের চাক। এই জন্য আমরা হাফে হাফে কাটি মধু। আজকে 17-18 বছর চাক কাটা হচ্ছে। এই চাক কাটা হয় আর এমনি কাজবাজ করা হয়, এইভাবে জীবনযাপন করা হয়। বছরে দুটো সিজন, এক কার্তিক মাস আর এক চৈত্র বৈশাখ মাস। এই বছরে অত 1-1.5 কুইন্টাল মধু কাটা হয়। একটা চাকে 5 কিলো, 10 কিলো, 3 কিলো এইভাবেই মধু হয়। চাক হিসেবে মধুটা, চাক হিসেবে চাক যেরকম চাক সেইভাবে। ছোট বড় আছে তো চাক, সেইভাবেই মধু সংগ্রহটা। এবার পোকার খাটনির উপর, ফুলের উপর নির্ভর করে। অনেক সময় ফুলটা পেলে ভালো, মধুটা ভালো হয়। ফুল না পেলে কম হয়। তখন একটা চাকে 18 কেজি পর্যন্ত মধু কেটেছি আমি। ওটা বিক্রি করে দেওয়া হয়। এবারে কেউ একেবারে নিয়ে গেল, কেউ 5 কিলো, 10 কিলো, কেউ 20 কিলো এইভাবে নিয়ে যাচ্ছে। কেউ খাওয়ার জন্যও নিয়ে যাচ্ছে 500, মানে বাড়ির থেকে বিক্রি করা হয়। পাশাপাশি এইগুলো কাটা হয়, ভিতরে জঙ্গলে আমরা যাই না। মানে এই বাড়ির পাশাপাশি এইসব গ্রাম অঞ্চলে, এই গ্রামের যে এলাকার যে জঙ্গলগুলো, এই জন্য, তাছাড়া বাইরে যাই না। তো রিক্সা আছে, কিছু করার নেই। পড়েও গেছিলাম গাছ থেকে, গিয়ে শরীর অসুস্থ, এখনো ওষুধ খাচ্ছি। তাও করি মোটামুটি। বছরে মোটামুটি এই কোথায় বাইরে যাব, এখন বাইরের যা পরিস্থিতি, এই চাক কেটে মোটামুটি। এই মোমটা কাজ হয়, মোম হচ্ছে মাড়ের কাজ হয়। কাপড় যে মাড়টা দেয়, একে ফিল্টার করতে হয়, করে কাপড়ে মাড়ের কাজ। এগুলো মোমবাতি হিসেবে ব্যবহার করা হয় না, এটা মোমবাতির দাম অনেক বলে মোমবাতি এতে কাজ হয় না। করা যায়, এতে কেমিক্যাল দিয়ে অনেক রকম করলে মোমবাতি হয়। তা সেগুলো করে না, এগুলো দামি বলে এগুলো এতে হয় না।